ভুল করতেছি। কি ভুল করতেছি জানেন? ফেসবুকে কাজ করতে এসে আমাদের নিজের পেশাকে ছেড়ে আমরা ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। আসলে এটা করা ঠিক না। আপনার নিজের পেশাকে একটা কন্টেন্ট সেন্টার তৈরি করেন, আপনি ফেসবুকে সুন্দর সুন্দর রিলস তৈরি করেন, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন। যেমন তার বাস্তব উদাহরণ এই যে মিরান ভাই। মিরান ভাই দেখেন চারিদিকে লোহালক্কর সব কিছু, অনেক যন্ত্রাংশ, কাজ হচ্ছে মোটর মেকানিক্স। তো মিরান ভাই কিন্তু একটা পেজ চালাচ্ছে, নিজের প্রোফাইলে কাজ করছে, ইউটিউব চ্যানেলে কাজ করছে। আমরা সরাসরি মিরান ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা মিরান ভাই, আপনি আপনি যে এই যে কাজের ভিতরে এত প্রেশারের ভিতর থেকেও কিভাবে আপনি ফেসবুকে সফলভাবে কাজ করে যাচ্ছেন? আসলে আমরা যদি চিন্তা করি আমাদের পেশাটাকে আমরা কন্টেন্ট হিসেবে বেছে নেই, তাহলে কিন্তু আমাদের সুবিধা সুবিধা বলতে আমার এই যে কাজের যে ডেভেলপ হচ্ছে, মানুষ জানতেছে যে আমি কি ধরনের কাজ করতে পারি এবং বিভিন্ন জায়গাতে সাড়াও পাচ্ছি, আমাদের কাস্টমারও বাড়তেছে। এ থেকে কিন্তু আমাদের উপকৃত হচ্ছি। কিন্তু আমরা পেশা ছেড়ে দিয়ে কিন্তু এইটা নিয়ে পড়ে থাকলে হবে না। পেশাটা দিয়েই যদি আমরা এটাকে জয় করতে পারি সেটাই ভালো। তো আসলে ফেসবুকে কাজ করতে হলে আপনার নিজের পেশাটাকে ঠিক রাখুন। নিজের পেশাকে ঠিক রেখে আপনি কন্টেন্ট তৈরি করেন, নিজের পেশাকে কন্টেন্ট সেন্টার তৈরি করেন, তাহলেই আপনি কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন। এই যে দেখেন মিরান ভাই এত লোহালক্কর এত কাজের ভিতরও সে কিন্তু ফেসবুকে নিয়মিত কাজ করে যাচ্ছে এবং ফেসবুকে এখন কিন্তু সে সফলতার দ্বার প্রান্তে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটা আইডি চালাই, আমার আইডিটার নাম হচ্ছে সবুর মুন্সি। আমি আইডিটা নিয়ে হঠাৎ করে আমি কপিরাইট খেয়ে বসে রয়েছি 22 সালের থেকে। যে কোনো কায়দায় কী জন্য হয়েছে জানি না, কারণ আমি ভালো লেখাপড়া জানি না, মেট্রিক পাস করতে 9 ক্লাস বাকি। পরে যাও আমি কয়েকজন সহৃদদের কাছে গেছি, বললো যে এই আইডিতে আর কোনো কাজ হবে না। পরে আরেকজনের কাছে গেলাম, সে ভালো বুঝলি যা হোক। পরে আর কি সে আমারে বললো কি যে এই আইডি যদি কোনোদিন ঠিক হয় আমার হাতে আমি চুরি করবো। তখন আমার চোখ থেকে একটু পানি বেরিয়ে আসলো যে আমি এতদিন ধরে আইডিটার পিছনে দৌড়চ্ছি, আজকে আমার সামান্য ভুলের জন্য আমার আইডিটা ঠিক হবে না। পরে আমি হাঁটতে হাঁটতে স্টিল ব্রিজের এপার আসলাম। এপার আসলে আমার জামাই মাসুম আছে, সে বললো কি ওস্তাদের কথা বললে আমি বললাম কি যে উনি তো মোটর সাইকেল মেকানিক, কিন্তু উনি আইডির বিষয়ে কী বোঝে, বেটাতে কী কইছে আমারে? না কাকা, আপনি একটু ওনার কাছে যান। পরবর্তীতে আমি কাছে ওনার একটা ভালো পেজও আছে, উনি একটা আইডি চালায় এবং উনি তাতে মিলন মিলন ভিউ পায়। ওস্তাদের আইডিটার নাম হচ্ছিল মিলন মোটরস। ও আমার দেখালো, আমি দেখি কি যে তাতে মিলন মিলন ভিউ। আমি কয়েকটা ভিডিও দেখলাম, তারপর উনি খুব সুন্দর ভিডিও করে। আমার আইডিটা হচ্ছে এই সবুর মুন্সি। পরবর্তীতে যা ওস্তাদের কাছে আসলাম, উনি কী দেখি করলো না করলো আল্লাহ জানে। আমার কাছ থেকে উনি 1 সপ্তাহ টাইম নিয়েছে। এখন আমার আইডিটা আপনারা দেখেন পানির মতন ক্লিয়ার। তা আমার মতন যদি কেউ ভুক্তভোগী হন, আমার ওস্তাদের কাছে আসবেন, বিনিময়ে আপনার 1 টাকাও লাগবে না। বিনি পয়সায় সে আপনার যত শ্রম লাগে ইনশাআল্লাহ সে ঠিক করে দেবে। এত সময় তো আমি আপনাদের সামনে আইডির বিষয় নিয়ে মেলা কথা বললাম। তা আমার যে ওস্তাদের মুখের কিছু কথা আপনারা এখন শোনেন। আমার ওস্তাদ দয়া করে আপনি কিছু দর্শকের মাঝে বলেন। আসলে আমি ফেসবুক চালাই দীর্ঘদিন থেকে, কিন্তু আমি এতদিন ব্যবহার করি নাই। আমি মাত্র 7 মাস ধরে এই ফেসবুকে একটা পেজ খুলছিলাম। পেজ খোলার পরে আমি চিন্তা করলাম যে আমি মোটরসাইকেলের কাজ করি। তো আস্তে আস্তে আমি কিছু ভিডিও ছাড়লাম। ভিডিও ছাড়ার পরে 4 মাস পরে মনিটাইজেশন আইছে। তো ফেসবুকে ঢুকলে তো নানান জনে বলে এইটা চাপো, ওইটা চাপো, এইটা করো, ওইটা করো। আসলে আমি তেমন কিছু বুঝি না, তারপরে একটু লেখাপড়া জানি যে বিষয়, আমি ঘাটাঘাটি করে মোটামুটি টুকটাক সেটিং করতে পারি। তো বাইকে এরকম আসছিল, আসার পরে তাকে সে আমাকে বলতেছে ভাই এই সমস্যা। তো আমার এক বন্ধু পাঠাইছে, মাসুম ভাই। পরে আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে আসলে ইস্যু ছিল। এখানে কয়েকটা ছবি ছাড়ছে, উনি যে ছবিগুলো ছাড়ছিল ডাবল ছাড়ে ফেলাইছে। তারপরে কিছু অন্য ছবিও ছিল যেগুলো আসলে সমস্যা হয়ে গেছিলো। তো আমি ছবিগুলো ডিলিট করে দেওয়ার পরে বললাম যে আপনি আর এই ধরনের করবেন না, আপনি কন্টিনিউ কী করেন ছবি বা উনি গান টান গায়, খুব সুন্দর গান গায়। তো
ঠিক আছে, ওনার আইডিতে এক সময় ঢুকে দেখবেন সুরেশ সোয়া ওনার আইডির নাম। তো সবুর মুন্সি একটা ওনার অফিসিয়াল আইডি হচ্ছে সবুর মুন্সি, আর পেজ হয়েছে সুরেশ সোয়া। তো খুব সুন্দর গান বলে, আসলে আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, মনে করেন যে আমি ওই ওনাকে একটু বললাম যে কদিন সময় লাগবে, কারণ এই জিনিসটা আপডেট হয়ে আসতে একটু সময় লাগে। পরে তো আপডেট হয়ে আসলো, আসার পরে আরেকদিনকার ওরকম যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আসছিলাম ওই বাজারের ভিতরে এক জায়গা। তো বলছে কি ওস্তাদ আইডি কি এটা কি বাদ দিয়ে দেবো, আমি কি লাইন ছেড়ে দেবো? আমি বললাম না দেখি। তখন আমি ফোনটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে দেখলাম যে আসলে সেটিং আপডেট হয়ে চলে আসছে। তারপর আমি সেটিং করে দেওয়ার পরে ওনার আইডিটা আসলে এখন ঠিক হয়ে গেছে। যাই হোক, আমার আসলে মেইন আইডিটা হচ্ছে মিরন আহমেদ। এটা আমি শুধু এই মনে করেন বিনোদনের জন্য একটু মজা করি, জাস্ট একটু ফানি ভিডিও করি, কিন্তু আমার মেইন পেশা হচ্ছে আমি মোটরসাইকেলের কাজ করি। আমি একজন মোটরসাইকেল মেকানিক। তো মোটরসাইকেলের যে ভিডিওগুলো আছে এগুলো আমি করে থাকি। তো আপনাদের যদি মোটরসাইকেলের কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। মোটামুটি আর কি পরিচিত, তেমন পপুলার না আমি, তারপরে যতটুকু জানি আপনাদের দোয়ায় মোটামুটি কাজ কারোর কাছে চাওয়া লাগে না, নিজের করার ইচ্ছায় নিজেই সমাধান করতে পারি সব ধরনের কাজ, এটুকুই আলহামদুলিল্লাহ। যাই হোক, ভালো থাকবেন সবাই, চেষ্টা করেন। আসলে এই লাইনটা হচ্ছে এমনই লাইন, এই জায়গায় আসলে সফলতা পাইতে হলে একটু ধৈর্যের ব্যাপার। কারণ আমার এই যে কয়েকদিন আগে, মনে করেন 2 মাস আগে আমার একটা ভিডিও এরকম মনে হয় খুব সম্ভবত ভাইরালের পর্যায়ে চলে গেছে। দেখা গেল 1 মিলিয়ন প্রায় 12 লাখ ভিউ হয়েছে। তো ওই ভিডিওটা যাওয়ার পরে আমার মোটামুটি ফলোয়ার ছিল কম, আস্তে আস্তে কিন্তু ওইখান থেকে ফলোয়ার বাড়ছে। আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার ফলোয়ারের চিন্তা করা লাগবে না, টাকার চিন্তা করে আপনার এই যা কাজ করলে হবে না, নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। কিন্তু আপনার প্রেশার একটা ঠিক রাখবেন, প্রেশার ঠিক রাখার পরে তারপর আপনি শখের বিষয় এটা পাশাপাশি চালাবেন, এটা মেন পেশা হিসেবে নেবেন না। কারণ আমি এই 2 মাসটা আগে যখন মনিটাইজেশন পাইছি 4 মাস পরে, তারপরে 2 মাস পরে আবার আমার মোটামুটি একটা ভিডিও যাওয়ার পরে এই 2 মাসে আমি মোটামুটি এই সামনের মাসেই আল্লাহ দিলে প্রথম পেমেন্টটা তুলবো আপনাদের দোয়ায়। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারি নাই, আর এগোনো সম্ভব না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।